পরাধীন নাগরিক যখন, তো স্বাধীনতা পালন করে লাভ কি? মাদ্রাসা, মক্তব, মসজিদওয়ালা ইদানিং করে একটা ফ্যাশন পড়ে গেছে, ইদানিং করে তাদের একটা অত্যাধুনিকতার লোভে পড়ে গেছে, তারা মানুষকে দেখানোর জন্য স্বাধীনতা পালন করছে। আমরা বলবো বন্ধু, শত্রু, চোর, দস্যু, গুন্ডা এবং যারা হারমাত জনবাদ বাহিনী, তাদের ভয়ে আমরা কি আমাদের গ্রাম ছেড়ে পালিয়ে যাব নাকি? পাশের বাড়ির প্রতিবেশী দুষ্টু বলে, তাই বলে আমরা আমাদের ঘরে রান্না বান্না বন্ধ করব নাকি? পাশের প্রতিবেশীর ছেলেটা দুষ্টু বলে, তাই বলে কি আমি আমার মেয়েটাকে বার না করে তাকে বন্ধ করে মূর্খ রাখবো নাকি? তাকে স্কুলে পড়াবো না? তার আনন্দে উচ্ছ্বাসে আমরা কি আমাদের উৎসবগুলো পালন করব না? তো আমরা এদেশের জনতা ছিলাম, আছি, আগামীতেও থাকবো। এটাই কোরআনে কারীমের তালিম। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তাই দু চারজন ইংরেজের গোলামি করা, সে যুগের লেজুড়বৃত্তি করা, যারা ইংরেজকে সাহায্য সহযোগিতা করে ওই মিস্টার টমসন আর হডসনকে পালকি করে চুড়িয়ার শাড়ি পরিয়ে জগৎ শেখ রায়দুল্লাহের বাড়িতে নিয়েছে, মির্জাফরকে সততা করে নবাব সিরাজউদ্দৌলাকে সিংহাসনচ্যুত করে মির্জাফরকে সেখানে বসানোর জন্য 1757 খ্রিস্টাব্দের 23শে জুন পলাশীর আমবাগানে ষড়যন্ত্র করে ভারতের স্বাধীনতা সূর্যকে সাদা কাফনে মুড়ে দাফন করে দিয়েছিল। সেই কুচক্রীর দল আজও তারা আছে, দেশের ভালোবাসাকে, দেশের হিন্দু মুসলিমের প্রেম, প্রীতি, ভক্তি, সৌহার্দ্য, সম্প্রীতিকে তারা নষ্ট করতে চায়, তারা স্বাধীনতার সংবিধানকে তারা নষ্ট করতে চায়। তো তারা সংখ্যা খুবই স্বল্প এবং অল্প, তাদের সংখ্যা খুবই নগণ্য। সেই সমস্ত দুষ্ট, হারাত, জলদস্যু আর সম্প্রীতি হরণকারী মানুষের জন্য আমরা স্বাধীনতার মতো এত বড় একটা নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত এত বড় একটা প্রাচুর্য, এটাকে আমরা হেলায় হারাবো না। আমরা আনন্দের সঙ্গে, উচ্ছ্বাসের সঙ্গে, স্বতঃস্ফূর্ত ভাবে যতদিন থাকবো ইজ্জতের সঙ্গে থাকবো। যেদিন আল্লাহ নিয়ে নেবেন ইনশাআল্লাহ আল্লাহর কাছে আন্তরিকভাবে কায়িক প্রার্থনা করছি যে আল্লাহ যেন ঈমানের সঙ্গে, ইজ্জতের সঙ্গে, আখিরাতে যেন জান্নাতে হাউজে কাউসারের সুধা নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বীর মুজাহিদের মতো, সুলতান টিপু রহমাতুল্লাহ আলাইহির মতো আমরা আমাদের প্রাণকে, আমরা আমাদের ঈমানকে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বাঁচিয়ে, প্রাণের ব্যাপারটা আল্লাহর হাওলা, বাকি ঈমানটার জন্য আল্লাহর কাছে দোয়া করব। ঈমানটুকু বাঁচিয়ে যেন ইনশাআল্লাহ আল্লাহর কাছে আল্লাহর পিয়ারা হতে পারি। এই কথা বলে সকলের কাছে আমি আমার বক্তব্যের ত্রুটি বিচ্যুতির মার্জনা চেয়ে ইতিপূর্বে সমাপ্ত করছি। ওয়া দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভারতবর্ষের শান্তি, সমৃদ্ধি, সৌহার্দ্য চিরদীর্ঘায়িত হোক। ভারতবর্ষের বীর বুজুর্গ মাশায়েখ, মাদ্রাসা, মসজিদ, খানকা, ঈদগাহ, মার্কাজ চির অক্ষুণ্ণ থাকুক, চির অমর থাকুক আমাদের পূর্বপুরুষের বলিদান। আমিন সুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ।